হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট। তবে কি এবারে সব টাকা মিলবে? কারণ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত যে মামলা চলছে, সেই মামলার লড়াইয়ে সাময়িক স্বস্তি মিললেও কিন্তু সমস্যা পুরোপুরি নিষ্পত্তি হয়নি, একথা আপনারা প্রত্যেকেই জানেন। এখন বিষয় হচ্ছে, একদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার, আবার অন্যদিকে রাজ্য সরকার এই নির্দেশকেই কেন্দ্র করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। তো স্বাভাবিকভাবেই এই নতুন আবেদন একটা রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি করছে। তো মূল বিষয়টি ঠিক কি, বা আগামী 4 আগস্টের শুনানির আগে মূল বিষয়টি কি, তা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট। সব টাকা মিলবে এবারে? রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত আইনি লড়াইয়ের সাময়িক স্বস্তি মিললেও সমস্যার পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি। সুপ্রিম কোর্ট একদিকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে বরং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। এই নতুন আবেদন ঘিরেই ফের চড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক পারদ। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করল রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্যকে যে 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে, বরং রাজ্য সরকার আদালতের কাছে নতুন করে আবেদন জানিয়েছে রায় সংশোধনের জন্য। আর এই পদক্ষেপকে আদালতের অবমাননা বলেই দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অবমাননার মামলা ঠুকে দিলেন কর্মচারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করেছে। সংগঠনের দাবি, রাজ্য সরকারের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন শুধুমাত্র মামলাটি পিছিয়ে দেওয়ার অজুহাত। মডিফিকেশন অ্যাপ্লিকেশন মানছে না কর্মচারী সংগঠন। কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, তারা রাজ্যের করা নতুন আবেদনের গুরুত্ব স্বীকার করছে না। তাদের মতে এটি উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের চেষ্টা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক। 4 আগস্টের শুনানিতে নজর সকলের। আগামী 4 আগস্ট ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে টপ অব দ্য বোর্ড অবস্থানে শুনানি হতে পারে। এর অর্থ এটি ওই দিনের মধ্যে সর্বোচ্চ গুরুত্বের মামলার তালিকায় থাকবে। কর্মচারী সংগঠনের আশা, ওই দিন রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি শক্তভাবে উপস্থাপন করা হবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব সরকার প্রতারণা করছে বলে অভিযোগ কর্মচারীদের। সরকার যে ইচ্ছাকৃতভাবে মামলাটি বিলম্বিত করছে তা নিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা। তাদের দাবি, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ডিএ প্রদান না করে সময় ক্ষেপণ করা। তাই কর্মচারী সংগঠনও এবার শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আদালতে বিষয়টি আরও জোরালোভাবে তুলবে বলে জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ রাজ্য সরকার প্রতি পদক্ষেপে সময় পার করে যাচ্ছেন, যাতে এই ডিএ মামলার সমাধান হতে আরও দেরি হয়। এতে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হচ্ছেন। তবে আগামী 4 আগস্ট আদালতের শুনানির দিকে সকলেরই নজর আছে। পাশাপাশি এই বিষয় নিয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।